আল্লাহকে ভয় কর। কেমন ভয়? বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয়। আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে পারলেই মানুষগুলো তোমাকে ভয় করবে। তুমিও কাফের বেঈমানের নির্যাতনের স্টিম রোলারে পড়া লাগবে না, কাফের বেঈমানের জেল জুলুমের মধ্যে তোমার পড়া লাগবে না। যখন তুমি দুনিয়ার মোহ আর আখিরাতের জান্নাতের পরিপূর্ণ আশা করে চলতে পারবা, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকায়া ঢুকায়া তুমি চলতে পারবা, তখন ওই পরিপূর্ণভাবে মানুষগুলাও ভয় করবে। এই জন্য বান্দা বলে কি বোঝা গেল? যদি কাফের বেঈমানের হাত থেকে আমিও বাঁচতে চাই, আপনিও বাঁচতে চান, তাহলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানো লাগবে। এখন মনের মধ্যে প্রশ্ন, অনেক আল্লাহর বান্দার মনেও প্রশ্ন জাগবে। আল্লাহ তো কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ জানা দিলেন, আমি আল্লাহর মতো গফুর কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমি আল্লাহর মতন পরিপূর্ণ গফফার আর রহমান তো কেউ নাই। দয়ালু এই সিফাতের উপরেও কেন কেন বারবার আল্লাহ ইত্তাকুল্লাহ বলে, মানুষকে ভয় করার জন্য বলে। ঈমানওয়ালাদেরকে কেন আল্লাহ ভয় করার জন্য বলে? যেই বান্দা দয়ালু ওই বান্দা তো ভয়ঙ্কর হতে পারে না। যে দয়ালু সে তো ভয়ঙ্কর হবে কিভাবে? ভয় করতে বলবে কিভাবে? আল্লাহ তো বললেন আল্লাহর মতো গফুর কেউ নাই, আল্লাহ তো বললেন আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আল্লাহ তো বললেন আমি আল্লাহর মতো রহিম কেউ নাই। তাহলে কেন আমার রব দুনিয়ার মানুষকে বারবার বারবার কেন আল্লাহ বলেন ইত্তাকু রাব্বাকুম? আল্লাহ কেন বলেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো? কেন কেন বারবার আল্লাহ জানা দেয়। এর বান্দা এখন মনে প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ ভয়ঙ্কর নাকি? বলে না না, আমার আল্লাহ ভয়ঙ্কর না, ভয়ঙ্কর না। মুফাসসিরিনে কেরাম এর দুইটা জবাব সুন্দরভাবে দিয়া দেয়। কেউ যদি মনে করেন আল্লাহ যে বারবার বলেন আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করো এর মানে কি? বলে আল্লাহ ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার কথা, এর মানে হলো আল্লাহকে ভয় করার প্রয়োজন নাই, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকা। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ বলেন হে মানব জাতির দল, আল্লাহকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো। কোন প্রতিপালকের ভয়? বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ এই দুনিয়া পরিপূর্ণভাবে ধ্বংস করে ফেলবে। আল্লাহ বিভিন্ন আয়াতে আল্লাহর নিজের আযাবের ব্যাখ্যা দিয়া জানা দিয়েছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বিভিন্ন আয়াতে আল্লাহর আযাবের ব্যাপারে ঈমানওয়ালাদেরকে জানা দিয়েছেন। আল্লাহ বলেছেন হে ঈমানওয়ালাদের দল, আল্লাহর আযাবের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও। এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার তোমার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আল্লাহর আযাবের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও। ওই যে কিয়ামত হবে হাসরের মাঠে, তুমি আরশে মুআল্লার নিচে ছায়া পাবে কি পাবে না, ওই ভয় পরিপূর্ণ অন্তরে ঢুকাও। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে, ওই ভয়ঙ্কর আযাব তুমি সহ্য করতে পারবে কি পারবে না, ওই ভয় পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে ঢুকাও। আমি তো মনে করি আমি নামাজ পড়ি, রোজা রাখি, যাই নেক আমল করে, কিন্তু আল্লাহর আযাবের ভয় অন্তরে নিয়ে চলতে পারি না। মাঝে মাঝে আল্লাহকে ভয় করলাম, আবার মাঝে মাঝে আল্লাহর ভয়টাকে বাদ দিলাম। যখন আমি সগীরা গুনাহে নিমজ্জিত হয়ে গেলাম, তখন আমার মালিক যে আমাকে দেখতেছে ওই চিন্তা মাথায় নাই। যখন আমি কাবিরা গুনাহে নিমজ্জিত হয়ে গেলাম, আমার আল্লাহ যে দেখতেছে ওই চিন্তা আমার মাথার মধ্যে নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহ যে বললেন আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও,
চিন্তা করে নাও আল্লাহর আযাবের ভয় অন্তরে কি পরিমাণ থাকা লাগবে, আর কি পরিমাণ থাকলে আমার আল্লাহ বান্দাকে পরিপূর্ণ দয়ার নজরে তাকাবে, কি পরিমাণ ভয়ে থাকলেন আল্লাহ বান্দাকে জান্নাতের অধিপতি বানাবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ জানা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দল। আল্লাহ মাঝে মাঝে মানব জাতিদেরকে ডাইকা ডাইকা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানোর জন্য নির্দেশ দিয়া দিলেন। আল্লাহ যেই জায়গায় বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দল, যেখানে আল্লাহ বললেন মানব জাতির দল, ওই জায়গার মধ্যে কাফের অন্তর্ভুক্ত, ওই জায়গায় মুশরিক অন্তর্ভুক্ত, ওই জায়গায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও অন্তর্ভুক্ত। কিন্তু আমার আল্লাহ মাঝে মাঝে বিভিন্ন আয়াতের মধ্যে ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে জানায়া দেয়, হে ঈমানওয়ালাদের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও। বলে ভয়ের পরিমাণ কেমন হবে? হাক্কা তুকাতিহি, বলে ভয় করার মতন ভয় প্রবেশ করানো লাগবে। আল্লাহ বলেন ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? বলে ভয় করার মতনই ভয় করো। ওদিকে নবী জানায়া দেন আমার উম্মতের মাঝে এমন একটা দল এক সময় চলে আসবে, বলে যেই উম্মতদেরকে কাফের বেঈমানরা নির্যাতন করবে, খড়কুটা সুতের মধ্যে যেরকম ভাসায়া ভাসায়া নিয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে ওই খড়কুটার কাছে, সুতের কাছে খড়কুটা যেরকম কিছু মনে হয় না, আমার মুসলমান উম্মত পরিপূর্ণভাবে কাফেরদের কাছে মানুষও মনে হবে না। তবে পরিপূর্ণভাবে আমার উম্মত যদি এই অলসতা থেকে বাঁচতে চায়, তাহলে আল্লাহর এই আয়াতের পরিপূর্ণ ফলো করা লাগবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাদের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে ঢুকায়া দাও। যদি তুমি তোমার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় নিয়া চলতে পারো, তাহলে দুনিয়ার কাফের বেঈমানরা তোমাকে অবশ্যই ভয় করবে। আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে নিয়ে চলতে পারলে কাফের মুশরিক বেঈমানের দলেরা তোমাকে ভয় করবে। যদি তোমার অন্তরের মধ্যে মালিকের ভয় না থাকে, আর যদি তুমি দুনিয়ার মোহের মধ্যে পড়ে যাও, আখিরাতের কথা যদি তুমি পরিপূর্ণভাবে ভুলে যাও, জান্নাতের কথা যদি ভুলে যাও, জাহান্নামের কথা যদি ভুলে যাও, আল্লাহর আযাবের ভয় যদি অন্তর থেকে সরায়া দাও, তাহলে দুনিয়ার মানুষ তোমাকে ভয় করবে না, তোমাকে মানুষ মনে করবে না। তোমার উপরে নির্যাতন জুলুমের স্টিম রুলার তারা চালাবে। এজন্য তো আল্লাহ ঈমানওয়ালাদেরকে শিক্ষা দিয়া দিলেন, আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن
إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله في حياتهم الدنيا والآخرة وعلمهم وعملهم সকলে সমস্বরে পড়ি আমিন। এটা এমন এক মহামূল্যবান দোয়া, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যক্তির